নমস্কার মিথুন রাশির জাতক জাতিকাগণ, আমাদের ধার্মিক জ্ঞান চ্যানেলে সকলকে স্বাগত। তোমার নিজের ঘরে এমন কিছু মানুষ আছে যারা হাসিমুখে তোমার সামনে দাঁড়িয়ে থাকে, কিন্তু ভিতরে ভিতরে তারা তোমার জন্য ফাঁদ পেতে রেখেছে, আর এই দীপাবলিতে সেই ফাঁদ ফাটবে যদি আজই তুমি সতর্ক না হও। তুমি ভেবেছিলে দুনিয়া ভালোবাসায় ভরা, ভেবেছিলে আশেপাশের সবাই তোমার মঙ্গল চায়, কিন্তু সত্যিটা অনেক বেশি কাঁটার মতো ধারালো। আজ তোমাকে আমি সেই সত্যিটা বলবো, যেটা শোনার পর তোমার বুকের ভেতরটা কেঁপে উঠবে। এই দীপাবলিতে তোমার চারপাশে এমন একটা ষড়যন্ত্র গড়ে উঠছে, যেটা হয়তো তোমার সবকিছু কেড়ে নিতে পারে, তোমার টাকা, তোমার সম্পর্ক, তোমার সম্মান, এমনকি তোমার শান্তিও। তুমি হয়তো এখনও বুঝছো না কারা এই খেলাটা খেলছে তোমার সঙ্গে, কিন্তু তারা তোমার চারপাশেই ঘুরে বেড়াচ্ছে। তোমার প্রতিটা কথা, প্রতিটা আচরণ ওরা লক্ষ্য করছে, কারণ ওরা জানে তুমি ভরসা করতে জানো, আর ঠিক সেই ভরসাকেই ওরা অস্ত্র বানাচ্ছে তোমার বিরুদ্ধে। মনে রেখো, শত্রু সবসময় বাইরে থেকে আসে না। অনেক সময় শত্রু ঠিক তোমার ভেতরেই থাকে, তোমার চারপাশেই থাকে, একটা মিষ্টি হাসি আর ভদ্র চেহারার আড়ালে। এই দীপাবলিতে তারা চাইছে তোমার ঘরে যে আলো জ্বলে উঠবে, সেই আলো নিভে যাক। তারা চাইছে মা লক্ষ্মীর আশীর্বাদের বদলে অন্ধকার নেমে আসুক। কিন্তু আজ তুমি যদি একবার মনোযোগ দিয়ে শুনো, যদি একটু নিজের চোখ খোলো, তাহলে তুমি সেই জাল ছিঁড়ে ফেলতে পারবে। তোমার জীবনে তিনটা ছায়া ঘুরে বেড়াচ্ছে, তিনটা নাম, তিনটা মুখ, যাদের তুমি নিজের মানুষ ভেবে বিশ্বাস করেছ। এরা হয়তো তোমার বন্ধু, আত্মীয় বা প্রতিবেশী। তুমি ওদের চেনো, ওদের সঙ্গে কথা বলো, ওদের সঙ্গে হাসো, কিন্তু এই হাসির আড়ালে জমে আছে হিংসা, ক্ষোভ আর বিশ্বাসঘাতকতা। ওরা চায় না তুমি এগিয়ে যাও, ওরা চায় না তুমি সুখে থাকো। ওরা শুধু সুযোগ খুঁজছে, একটা ছোট্ট ফাঁক, একটা দুর্বল মুহূর্ত, আর সেই ফাঁকে ঢুকে তোমার জীবন ভেঙে ফেলতে। তুমি কি খেয়াল করেছ, কিছু মানুষ আছে যারা সবসময় তোমার সাফল্যে চুপ করে যায়। তোমার সুখবর শুনলে মুখে হাসে, কিন্তু চোখে খোঁচা লুকিয়ে থাকে। তোমার ভালো কিছু ঘটলে ওরা অজুহাত খুঁজে বের করে তোমাকে ছোট করে তোমার আলো নিভিয়ে দিতে চায়। ওরা এমনভাবে কথা বলে যেন ওরা তোমার মঙ্গল চায়, কিন্তু ভেতরে ভেতরে ওরা শুধু চায় তুমি হেরে যাও। আরও ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, এই মানুষগুলো শুধু তোমার মন নয়, তোমার ঘরও টার্গেট করছে। অনেক সময় তোমার অজান্তে কেউ তন্ত্রমন্ত্রের জিনিস তোমার ঘরে রেখে যায়। তুমি বুঝতেও পারো না কখন তোমার নিজের বাড়িটাই নেতিবাচক শক্তিতে ভরে গেছে। একটা ছোট্ট গমের দানা, একটা কালো লেবু, একটা চুল, এই ছোট ছোট জিনিসগুলোর ভেতরেই লুকিয়ে থাকে কালো জাদুর শক্তি। আর এগুলোর উদ্দেশ্য একটাই, তোমার সুখ ধ্বংস করা। তোমাকে বুঝতে হবে, এখন সময় বদলে গেছে। এখন বিশ্বাস মানে দুর্বলতা। এখন নিজের কথা সবাইকে বলা মানে নিজের হাতে নিজের ফাঁদ তৈরি করা। যারা তোমার আশেপাশে আছে, তাদের সবাই তোমার নয়। কিছু মানুষ শুধু তোমার মুখ থেকে তথ্য টেনে নিতে চায়, তোমার রোজগার, তোমার পরিকল্পনা, তোমার পরিবার, তোমার ঘরের খবর। কারণ তথ্যই হল তাদের অস্ত্র। এই দীপাবলিতে তাই তোমাকে হতে হবে পাহারাদার। নিজের ঘরের, নিজের সুখের, নিজের ভবিষ্যতের। চোখ খোলা রাখো। খেয়াল করো কার চোখে কেমন দৃষ্টি। যে বারবার তোমার দিকে হিংসার চোখে তাকায়, যে সবসময় তোমাকে অস্বস্তিতে ফেলে, তাকেই চিনে ফেলো। কারণ শত্রু সবসময় গর্জন করে না, অনেক সময় নিঃশব্দে ঘুরে বেড়ায়। তুমি হয়তো বলবে, গুরুজি, এত কিছু কিভাবে বুঝবে? কারণ সত্য কখনো লুকিয়ে থাকে না। যাদের মুখে মিষ্টি আর মনে বিষ, তারা একটা না একটা সময় নিজেই নিজের চিহ্ন রেখে যায়। খেয়াল করো কে তোমার প্রতিটা পদক্ষেপ জানে, কে তোমার প্রতিটা কাজে অযাচিত আগ্রহ দেখায়, কে তোমার পেছনে তোমার কথাগুলো নিয়ে খেলা করে। এই ছোট ছোট ইঙ্গিতগুলোই তোমাকে সত্যের কাছে নিয়ে যাবে। তোমার জীবনের সবচেয়ে বড় ভুল হবে সবাইকে সমানভাবে বিশ্বাস করা। এখন থেকে তুমি শুধু সেই মানুষগুলোকেই বিশ্বাস করো যারা তোমার খারাপ সময়ে তোমার পাশে ছিল। সুখের সময়ে সবাই আসে, কিন্তু দুঃখের সময় যে দু চারজন তোমার পাশে দাঁড়িয়ে থাকে, তারাই তোমার নিজের। বাকিরা শুধু তোমার আলো উষ্ণতা নিতে চায়। তোমাকে বলি তিনটা ছায়ার কথা, তিনটা নামের অক্ষর।
প্রথমজন, যার নাম শুরু হয় এম অক্ষর দিয়ে। এই মানুষটা তোমার খুব কাছের। হয়তো আত্মীয়, হয়তো বন্ধু, হয়তো ব্যবসায়িক সঙ্গী। তুমি ওর উপর প্রাণ দিয়ে বিশ্বাস করো। কিন্তু এই মানুষটাই আজ তোমার পেছনে খুঁড়ছে সেই গর্ত, যেখানে তোমাকে ফেলতে চায়। ওর হাসির আড়ালে জমে আছে বিষ। দ্বিতীয়জন, যার নাম আর অক্ষর দিয়ে শুরু। ও দেখতে খুব সাধারণ, ভদ্র। অনেকবার তোমার কাছ থেকে সাহায্য নিয়েছে। তোমার পরিশ্রমের ফলটাও ও নিজের করে নিতে চায়। তুমি বুঝতে পারোনি, কিন্তু ওর চোখে সবসময় ছিল প্রতিযোগিতা। ওর উদ্দেশ্য তোমাকে হারিয়ে ওর নিজের লাভ তোলা। এই মানুষটা এখন তোমার সবচেয়ে বড় বিপদের কারণ। তৃতীয়জন, একজন প্রতিবেশিনী, যার নাম শুরু পি দিয়ে। মিষ্টি করে কথা বলে, সব খবর রাখে, সব বিষয়ে নাক গলায়। এই মানুষটার চোখে সবচেয়ে বেশি হিংসা। ও চায় না তোমার ঘরে আলো জ্বলে উঠুক। ওর মন ভরা অন্ধকার, আর সেই অন্ধকার তোমার ঘরে ছড়িয়ে দিতে ও একটুও দেরি করবে না। এই তিনজনের হাতেই লুকিয়ে আছে সেই দড়িটা, যেটা টানলেই তোমার জীবন টলবে। কিন্তু মনে রেখো, তোমার হাতেই আছে সেই শক্তি যা দিয়ে তুমি এই দড়ি কেটে ফেলতে পারো। আর সেই শক্তি হল সতর্কতা, বিশ্বাসের সীমা টানা, আর নিজেকে রক্ষা করা। এখন প্রশ্ন, উপায় কি? কিভাবে এই নেতিবাচকতা দূর করবে? খুব সহজ কিছু উপায় আছে। সপ্তাহে একদিন গোসলের পানিতে এক চিমটি সাদা লবণ মিশিয়ে গোসল করো। এই লবণ তোমার গায়ে লেগে থাকা নেতিবাচক শক্তি টেনে বের করে নেবে। উত্তর পূর্ব কোণে একটা বাটিতে লবণ রেখে দাও। সপ্তাহে একবার লবণ বদলে ফেলো। এই ছোট্ট কাজেই বাড়ির ভারসাম্য বদলে যাবে। নেতিবাচক শক্তি টেনে নেবে লবণ, আর তোমার ঘর হালকা হয়ে যাবে। শনিবারে কালো তিল, উড়দ ডাল আর সরিষার তেল দান করো। এই কাজ শনিকে শান্ত করে। আর শনি শান্ত মানে শত্রুও নীরব। কালো কুকুরকে রুটি খাওয়াও। এর ফলে গোপন শত্রুরা দুর্বল হয়ে পড়ে, তোমার চারপাশের নেতিবাচক ছায়াগুলো ধীরে ধীরে সরে যেতে শুরু করে। প্রতিদিন তুলসী গাছে জল দাও। সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে ওম নমো ভগবতে বাসুদেবায় জপ করো। এই মন্ত্র তোমার চারপাশে এক অদৃশ্য সুরক্ষার বলয় তৈরি করবে। আর সেই বলয় ভেদ করে কোন অশুভ শক্তি তোমার ঘরে ঢুকতে পারবে না। শনিবারে পিপল গাছের চারপাশে প্রদক্ষিণ করো। এই কাজ পুরনো কষ্ট, গোপন শত্রু আর অজানা বাধাগুলোকে দূরে ঠেলে দেয়। এই দীপাবলিতে শুধু ঘরে আলো জ্বালিও না, নিজের ভেতরেও আলো জ্বালাও। চোখ খোলো, মন শক্ত করো, নিজের চারপাশের মানুষদের নতুন করে দেখো। কে তোমার পাশে, কে তোমার বিপক্ষে, এই সত্যটাকে চিনে নাও। কারণ শত্রু চুপচাপ হেঁটে আসে, কিন্তু শক্তিশালী মানুষ তাকে চিনে ফেলে। তোমার জীবন তোমার হাতে। তুমি চাইলে এই ষড়যন্ত্রের জাল আজই ছিঁড়ে ফেলতে পারো। তুমি চাইলে এই অন্ধকারের ছায়া আজই মুছে দিতে পারো। আর তখন মা লক্ষ্মী নিজেই তোমার ঘরে এসে বসবেন। আলো ছড়াবে, সমৃদ্ধি আসবে, শান্তি ফিরবে। তুমি এখন একটা মোড়ে দাঁড়িয়ে আছো। একপাশে অন্ধকার, শত্রু, ষড়যন্ত্র আর বিষাক্ত সম্পর্ক। আরেক পাশে আলো, সতর্কতা, শক্তি আর আশীর্বাদ। কোন পথটা বেছে নেবে সেটা এখন তোমার হাতে। মনে রেখো, এই দীপাবলিতে শুধু প্রদীপ না, নিজের আত্মবিশ্বাসও জ্বালাতে হবে। তোমার শত্রু যতই গোপনে খেলা খেলুক, তোমার চোখ খোলা থাকলে ওরা হেরে যাবে। আর তোমার জীবন জিতে যাবে। কারণ আলোর সঙ্গে কখনো অন্ধকার টিকতে পারে না। আজ থেকে নিজের শত্রুকে চিনে ফেলো, নিজের জীবনকে রক্ষা করো, নিজের সুখ নিজের হাতে রাখো। এই দীপাবলিতে জয় হোক আলোর, জয় হোক তোমার। ধন্যবাদ।